হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে অনেক বেলা হয়েছে বন্ধুরা, 11টা। হ্যাঁ, 11টা বাজে। যাই হোক বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে সকাল সকালে উঠেছি, যেহেতু আমাদের দাদাভাই বেরোবে। ও অবশ্য চিড়ে দই খেয়ে যায় এখন, আগে ডালিয়া খেতে, এখন আর খায় না, চিড়ে দই খেয়ে যায়। রান্নাবান্না আমাকে করতে হয় না সকালে উঠে, কারণ সকালে বাসি ভাতটা ঝাঁট দিতে হয়, কেটে কেটে জল দিতে হয় ও যাওয়ার আগে। যাই হোক, সব কাজ টাজ সব সারা হয়ে গেছে, ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই পুজো দিয়ে এই মতটা নিচে এসে এই যে চা বানিয়ে এখানে বসলাম। আর হচ্ছে বাড়িতে তো কাজ হলে যা ধুলো বালি হয় বন্ধুরা, কালকে তো 11টা অবধি সব পরিষ্কার করেছি, করে আজকেও অনেকটা করেছি। সিঁড়ির নিচটির সব পরিষ্কার করেছি, আরও কাজ আছে, ধুলো বালি হয়েছে, তো পরিষ্কার করতে হবে। তাহলে চলো বন্ধুরা, কি দিয়ে চা খাবো, চলো। আর চাটা হয়ে গেছে, তোমাদের দেখি। দেখো চা, আর এই যে মুড়ি নিয়েছি, একটু চানাচুর নিয়েছি, এর মধ্যে একটু তেলও দিয়েছি। এই চা মুড়ি দিয়েই সকালের জলখাবার হবে। আর তোমরা তো দেখলে কালকে আমাদের বাথরুমটা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে তো দেখালাম। আর সেই সবই ধুলোবালি সব যখন কদিন লাগলো আমার পরিষ্কার করতে, জানি না। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আর হচ্ছে রান্নাবান্না আজকে দেখি সেরকম কিছু করবো না, দেখতে থাকো। আর এই যে মুড়িটা দেখো মেখে নিচ্ছি তেল দিয়ে। আর ভিডিওটা দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ওয়াচ টাইমটা একটু করে দিও। সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি না, এখনো পড়ছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, রান্নাঘর থেকেই কথা বলছি। দেখো, আর আমার এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে ভেন্ডি সেদ্ধ দিয়েছি, টমেটো আর হচ্ছে ওল সেদ্ধ দিয়েছি। ভাতের মধ্যে দিইনি, ভাতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এইটা আগে তোমাদের দেখি। আমি এই যে দেখো হচ্ছে, আর এই দেখো ভেন্ডি, টমেটো আর এই যে ওল সেদ্ধ বসিয়েছি। আর এতক্ষণ আমি অনেকটা কাজও করেছি, চলো তোমাদের দেখাই। দেখো এইখানে সব সিমেন্টের বস্তা টস্তা দেওয়া, ঝাঁটাটা সিমেন্টের বস্তা টস্তা সব রেখেছিল এখানটায়। আর এই যে জুতোর তাকটা ছিল এখানে, পুরো জুতোর তাক দিয়ে জুতো দিয়ে পুরো সাদা হয়েছিল, জুতোগুলো সব ধোয়া হয়ে গেছে, ছাদে রয়েছে, তাকটাও পুরো ধুয়ে ফেলেছি। এই প্লেটটার মধ্যে ওই সব একটু এই যে বাইরে কাজ করা সাবান টাবান থাকে, এই যে এগুলো থাকে, এইটা পুরো ধুলো মানে সিমেন্টে ভর্তি, সব পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটা দেখো, এই যে বাক্সের পরে যে আমি এগুলো রাখি, এগুলো পুরো সাদা হয়েছিল, সব পরিষ্কার করলাম বন্ধুরা, তোমাদের আমি আর দেখাতে পারিনি। এই যে সিঁড়ির তলাটা দেখছো না, একদম সিমেন্ট, এত সিমেন্ট ঝাঁট দিয়ে নিয়ে এসেছি। এই সব এতক্ষণ ধরে করলাম। তোমাদের দাদাভাইয়ের সাইকেলটা এখানে থাকে, সাইকেলটা একদম মানে আমি কোনোরকম একটু মুছে রেখেছি, মানে সাইকেলটায় হাত দেওয়া যাচ্ছে না, এই সিটটা পুরো সাদা ছিল। এই সব পরিষ্কার করেছি। আর এই যে এখানে চেয়ারগুলো তো আগে একবার ধুয়েছি, কিন্তু চেয়ারগুলো দেখছি পুরো ধুলোয় সব, প্রত্যেকটা চেয়ার ধুয়ে ফেলেছি। আর এই যে টেবিলের কভারের ওপরটা খালি ধুয়ে দিয়েছি, ওপরটা দেখছি শুধু ধুলো, নিচে কিছু নেই, নিচটা পরিষ্কার। এই কাজ করলাম।
আর উপরে ঘরে একটু ঝুল পড়েছিল, সেগুলো সব পরিষ্কার করেছি। আর সিঁড়ির রেলিংটাও দেখলাম একদম ধুলো ধুলো হয়ে রয়েছে, ওই জন্য একটু মুছে ফেলেছি ভিজে ন্যাকড়া দিয়ে। এই সব কাজ করলাম এতক্ষণ ধরে। প্রচণ্ড গরম লাগছে, একটু চান করব। তাই চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চলে এলাম আবার। এখন বাজে 7টা 5। এই মাত্র উপর থেকে নামলাম, ঠাকুর পুজো টুজো দিয়ে সন্ধে দিয়ে করে ঠাকুর বাসন টাসন নিয়ে যেয়ে এই নামলাম উপর থেকে। আর দুপুরে তোমরা তো দেখলে ভেন্ডি সিদ্ধ সব সেদ্ধ বসিয়েছিলাম, আর তোমাদের কিছু দেখাতে পারিনি। চান করবো বললাম, চান করে এসে দুটো খেয়েই আমি শুয়ে পড়েছি। এত ক্লান্ত লাগছিলো, এই কদিন খুব খাটাখাটি হচ্ছিলো, অনেক রাত্রি করে চান করতে হচ্ছিলো। দেখো আমার চোখটা এখনো বন্ধ হয়ে আসছে। তা যাই হোক, করে শুয়ে পড়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এলো, ও এসে চান করে খাওয়া দাওয়া করলো। সেই বাসনটা মেজে, রান্নাঘর তো নোংরা হয়নি আজকে, তার সব করে টোরে আবার বিকেলে চান করলাম, করে এই সন্ধ্যে দিতে উঠেছি। এই এসে নেমে তোমাদের দাদাভাইকে এখন চা করে দিইনি, অসুবিধা আছে। তা আমি এই ঘরে চলে এসেছি, ওই ঘরে পাখা চালাতে দিচ্ছে না, ওর ঠান্ডা লাগছে আর আমি ঘেমে যাচ্ছি। তাই বন্ধুরা চলো, আজকে রাতে আমাদের কি খাওয়া হবে তোমাদের একবার দেখিয়ে দিই। চা তো খাবো না, রাতের খাবারটাই দেখিয়ে দিই তোমাদের। চলো, অনেকদিন পরে তোমাদের রাতের খাবার দেখাবো। আমি ঘরে তৈরি করিনি আমি। এই দেখো বন্ধুরা, এই যে কচুরি আনা হয়েছে। এই দেখো, তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় কচুরি নিয়ে এসছে, এই যে, আর তরকারি। রাতে এটাই খাওয়া হবে। এই দেখো, কচুরি আর তরকারি, রাতে এইটাই খাওয়া হবে। ও নিয়ে এসছে রাতের খাবার, আজকে বাইরের থেকেই আনা হলো। বন্ধুরা তোমরা তো দেখলে রাতের খাবার নিয়ে এসছে তোমাদের দাদাভাই আসার সময়। তা যাই হোক, অনেক দিন পরে এই কচুরিটা খাচ্ছি। বারাসাতে অর্পিতা কচুরি খুব নাম আছে, তাই চলো অর্পিতার কচুরি এটা। তাই বাইরের থেকেই আজকে রাতের খাবার আনা হলো। খাওয়া এখন হবে না, এই 9:30টার দিকেই খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেলটা অন করে দিও, আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।